পিকনিক মানেই হাসি খুশি আড্ডা আর প্রাকৃতিক পরিবেশে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি থাকি ঢাকা হেমায়েতপুরে। তো আমাদের বাসায় অনেকগুলো ভাড়াটিয়া আছে। সব ভাড়াটিয়া ভাবিদের সাথে আমরা পিকনিক করার জন্য একটা ছোট্ট আয়োজন করেছি। সেই পিকনিকে ছিল গরুর মাংস, রোস্ট, পোলাও, শসা আর কোক, এই সব কিছুর আয়োজন। তো এই তো আমরা ভাবিরা মিলে সবাই মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে সেগুলো মশলাপাতি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইগুলো আমরা রান্না করব বাসার ছাদে। বাসার ছাদে আমি একটা ছোট্ট চুলা কিনে রেখে এসেছি, সেটাতে মাঝে মাঝে আমি রান্না করি। এই যে আমি চুলাটা এখন জ্বালিয়ে দিচ্ছি। এই চুলাটা আমার খুব সুন্দর জাল জ্বলে। আপনাদের ভাইয়া কয়েকদিন আগে আমাকে এই চুলা কিনে দিয়েছে। আমি কয়েকদিন আগে এখানে হাঁসের মাংস রান্না করে খেয়েছিলাম, খুব মজা লাগে। আসলে খড়ির চুলার রান্না কিন্তু আসলেই অসাধারণ। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো চুলাটা জ্বালানোর পরে আমি পাশের এক ভাবিকে বলছিলাম, ভাবি আজকে আপনি রান্না করেন। প্রতিদিন তো আমি আমার রান্না খাই, পিকনিকের সময় কিন্তু অন্য অন্য ভাবিরাও থাকে, তাদের হাতের রান্নাও কিন্তু খেতে বেশ মজাই লাগে। এদিকে আবার আমার ছোট্ট মেয়েটা এসে আমাকে মাঝে মাঝে হেল্প করে দিচ্ছিল। তো মেয়েরা কিন্তু মাকে হেল্প করে, এটা আপনারা সবাই জানেন। তারপর তো ভাবি রান্না করতে বসে পড়েছে। ভাবিকে রান্না করতে দিয়েছি মুরগির রোস্ট। এই যে মুরগিগুলো সুন্দর করে বাসা থেকে মেরিনেট করে নিয়ে এসেছি, এগুলো ভেজে নিবে কড়াইয়ে, তারপরে মশলা দিয়ে রান্না করবে। আমাদের বাসার ছাদে অনেক গাছপালা আছে, এদিকে বাচ্চারাও একটু আমাদের কাজে হেল্প করে দিচ্ছিল। খুব সুন্দর করে ওরা খড়ি টড়ি আগিয়ে দিচ্ছিল। আরেক ভাবিও এসে হাজির। আমরা 5টা পরিবার মিলে পিকনিক খাচ্ছিলাম। এই যে ভাবির মুরগি ভাজা হয়ে গেছে, তারপরে মশলা কষিয়ে সেখানে রোস্ট রান্না করে নিচ্ছে। আর বাচ্চারা কি সুন্দর করে বসে বসে খেলা করছে। আর আপনাদের ভাইয়াদেরও কিন্তু বসিয়ে রাখিনি, তাদেরকে দিয়েছি কাঠ চেরার দায়িত্ব, কারণ ওটা লার্কির চুলা, ওইটাতে তো কাঠ লাগবে, আর বড় বড় কাঠ তো ঢোকানো যাবে না, এই জন্য কাঠগুলো সুন্দর করে চিরে দিচ্ছিল। এই যে ভাবির রোস্ট রান্না প্রায় শেষ। এই যে কি সুন্দর করে রোস্ট রান্না করছে। ভাবির রান্না আমি এর আগেও খেয়েছি, খুব মজা লাগে, তাই জন্য ভাবিকে রোস্ট রান্না করতে দিয়েছি। কি সুন্দর করে রান্না করছে, তাই না বলেন? তো তারপরে সন্ধ্যা প্রায় নেমে আসতেছে, আবার আপনাদের ভাইয়া আলো জ্বালিয়ে দিচ্ছিল। আসলে রাত হয়ে যাবে তো রান্না করতে, এই জন্যই আলো জ্বালাচ্ছিল। আরেকজন ভাইকে আবার দিয়েছি মাংস নাড়ার জন্য। আর এদিকে এক ভাবি মুড়ি মাখা নিয়ে আসছে, সেই মুড়ি মাখা আমরা এখন সবাই মিলে বসে বসে খাবো। আমাদের বাসার ছাদটা অনেক বড়, খুব সুন্দর পরিবেশ, এখানে আমরা মাঝে মাঝেই এসে বসি, এটা সেটা খাই। আর আজকে এই তো পিকনিক উপলক্ষে খুব খাওয়া দাওয়া আর এনজয় হচ্ছে। তো তারপর তো সবাই মিলে মুড়ি মাখা খেলাম। এই যে এইভাবেই মুড়ি মাখা নিয়ে আসছিল। ভাবির হাতের মুড়ি মাখাটাও অনেক টেস্ট। তো এই যে দেখছেন রাত হয়ে গেছে, এখন আমি বড় একটা পাতিলের মধ্যে পোলাও রান্না বসাবো। পোলাও রান্নার জন্য আমি মশলাপাতি সব কিছু ভেজে নিচ্ছিলাম। তারপরে এখানে চাল দিয়ে দিব। চাল দেওয়ার পরে সুন্দর করে ভেজে গরম পানি দিয়ে রান্না করব। আপনারা কিভাবে পোলাও রান্না করেন একটু জানাবেন। এক একজন কিন্তু এক একভাবে রান্না করে। যাই হোক, আমাদের আয়োজন ছিল মাত্র 13 জনের। তো 13 জন মানুষের জন্য আমি 2 কেজি পোলাও চাল নিয়েছি, এটাতে হয়ে যাবে। আর গরুর মাংস ছিল 3 কেজি, আর রোস্ট ছিল। বেশি আয়োজন না, এই সিম্পল আয়োজনেই। আসলে বাহিরে সবাই দেখি ভোট উপলক্ষে পিকনিক করছে, তো আমরাও বাসার সবাই মিলে করে ফেললাম পিকনিক। আপনারা কারা কারা পিকনিক করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই পিকনিকের আয়োজনটা কেমন লাগছে সেটাও জানাবেন। এই যে আমাদের গরুর মাংস রান্না হয়ে গেছে, তারপরে এই যে কড়াইয়ের মধ্যে মুরগির রোস্ট রান্না, এইটাও হয়ে গেছে। রোস্ট রান্নাটা আগেই হয়ে গেছে। আর এই যে পোলাও রান্না হয়ে গেছে। এখন আমরা এগুলো সব কিছু নিয়ে আমাদের বাসায় চলে আসব। এই তো দেখছেন বাসায় আপনাদের ভাইয়াদের খেতে দিয়েছি, সাথে বাচ্চারাও খেতে বসেছে। ওদের খাওয়ার পরে আমরা সবাই আবার বসে পড়ব, মেয়েরা পরে খাই। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।